গত 4 মার্চ আমার বড় বোনের বিয়ে হয়ে যায়। আর বোনের বিয়ার বাদে ভাই আমি পড়ে গেছি একটা বিপদের মাঝে। বিপদটা হইলো গিয়া আমার বোনে সবসময় আমারে রান্দিয়া খাবাইতো। তখন তো বোনের বিয়ার মাঝে তখন তো আমারে যেও রান্দিয়া দেয় না, এখানে আমি আমার বোনের হাতের মজাটা পাই না। আমি বাসাত খাইবার রেস্টুরেন্টেও বা খাই না এখানে, কিন্তু আমি আমার বোনের হাতের স্বাদটা কোনো জায়গায় পাই না। তো এদিন মূলত আমার বইনে আমার কল দিছিল, তো আমি বইনে কইলাম জল আল্লাহ খাইনি আদে বইনে আমার হয় চারটা ঠিক আছে, আজকে তুই বাসা তাই তোর আজকে আমি রান্দিয়া খাবাইবো। তো বইনের কথা শোনার লগে লগে আমি আর বেশি সময় লেট করছি না, আমি ডাইরেক্ট গেছি কি বইনের বাসা। তো বইনে আমার আমার লগে লগে খরচা পাইতে খিতা খাইতে খো আমি বইনে খানে খানে কইলাম যে বইন আমার আগে তুই বাদ নে, কারণ আমি আইও দেখে লেছি যে বইনের ডাইনিং টেবিলের মাঝে আইটেম গুলা সাজাইলাম, এই তো দেখিয়া তোর লোক সামলাইতাম পারছি না, আমি হচ্ছে আগে বাদ দে। ওখানে ভাই বাদ দেওয়ার লগে লগে শুরু হয়ে গেছে খানি। আর আমার বইনের জামাই দেখিয়া কইন যে আমার কিন্তু পেটের ভিতরে পা জামাই গেছে। আমি আমার বর্দারে কইলাম বর্দা আমি আপনার লাগে পা জামাত আমাকে আমি খাইলাই খানিক বইয়া রে ভাই, আমি মানে যেটা দিন আমি খালি শেষ করো আদে আমার তাই মাংসর তরকারি দিচ্ছে। তখন মাংসর তরকারি রে ভাই দেখিও আমার মুখে দিয়ে পানি হচ্ছে, যেমন কালার রে ভাই তেমন স্বাদ। আরো বাক্কা আইটেম আছিল, বাক্কা আইটেম দিয়েও খাইছি, প্রত্যেকটা আইটেম কিন্তু সেরা আছে। আদে আমি বই নিজে কিনাম যে বই তোরা তোর রান্না তো স্বাদ খেলে রসটা কিন্তু একটু খোঁচাই না মানে আমার তরকারি রে ভাই স্বাদ হয়, কারণ আমি সপ্তাহের মাঝে নিষেধা গুঁড়া মশলা ইউজ করি। আমি নিষেধা গুঁড়া মশলা দিয়ে রাঁধতে রাঁধতে তার মশলাটা আসলেও বালা। আমি যখন বুঝি যে মশলা কিচ্ছুর মাঝে দিলে একটা টেস্ট লাগে, যেমন যে মাংসর মশলা যেটা এটা তো আমি মাংসর মাঝে দিই, দিলে আলাদা একটা স্বাদ লাগে, যেমন কালারটাও চেঞ্জ হয়ে যায়, দেখতেও ভালো লাগে, খাইতে খুব স্বাদ লাগে। আর যে ফাস্টফুডের মশলা তার হলুদ মরিচ যাও আছে ওগুলো খুবই ভালো, দিলে আমার ভালো লাগে, সুন্দর লাগে, দেখছো খাইয়া মাংস মতো স্বাদ হয়েছে। আর ওই যে একটা সরষের তেল আছে নিষেধা সরিষার তেল, এই সরষের তেল তো যে কোনো দাঁতের ভর্তা বা মাছও যদি শস্য দিয়ে রাঁধলে খাইতে খুব স্বাদ লাগে। আর তোর পর্দায় তো দিতে আমার চান করি হইয়াও নিষেধা সরষের তেল সারা শরীরে মাখি দিই। নিষেধা যে মরিচের গুঁড়া আছে এটাও একটু দিলে কম দিলেও জাল হয়, অত বেশি ব্যবহার করা লাগে না। হলুদের গুঁড়া ওরকমটা সুন্দর হয়। এরপরে তারা জিরার গুঁড়া, ফাঁসফোড়নের মশলা, তারপরে দইনার গুঁড়া, এগুলো খুবই বানা দিলে কম দিলেও দেখা যায় যে তরকারির কালারটাও সুন্দর হয়, খাইতে একটাইও লাগে, অতিরিক্ত ব্যবহার করা লাগে না। লাস্টে বুঝতাম আমার বইনের তো স্বাদ ও রস হয়ে গেলে লিখিত বুঝলাম।